আহ, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সমগ্র বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার গতকালকে হজ চলে গেছে। আজকে আমাদের বাংলাদেশ ছাড়া আরব বিশ্বে মানুষেরা ঈদ উদযাপন করছে। ভৌগোলিক কারণে আমাদের বাংলাদেশে আগামীকাল ঈদ উল আজহা কোরবানির এই ঈদটি উদযাপিত হবে। আসলে আজকে দেশের যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোরবানি বলেন, ত্যাগ বলেন এবং প্রাকৃতিক দুর্যোগ বলেন, সবটাই মানুষকে মেনে নিতে হচ্ছে। তা আমি শুধু আজকে একটি কথা কয়েকদিন ধরে ভাবছি যে আমার দল সহ, আমি নিজে যেই দলের আদর্শ বিশ্বাস করি, আমার দল সহ বাংলাদেশের সকল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নেতৃত্বকে শ্রদ্ধার সাথে আমি অনুরোধ করব যে দেশের মানুষের অধিকারের জন্য ক্ষমতার চিন্তাটা একটু গৌণ রেখে কিভাবে এই দেশটা আগামীতে একটা সিস্টেমেটিক পদ্ধতিতে নির্বাচন, শাসন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, ভোটাধিকার প্রয়োগ, সকল ক্ষেত্রে একটা সিস্টেমে যদি এসে যায় এবং তারই প্রেক্ষাপটে যারা অন্যায় আচরণ করেছে, সেটা রাজনীতিবিদ, প্রশাসন, যারা দুর্নীতিতে আচ্ছন্ন, তাদেরও একটা বিচার ব্যবস্থা শুরু হয়ে যায়। আমার মনে হয় যে আজকে এই পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে আমার এটা একটা প্রত্যাশা। কারণ ক্ষমতা মানুষকে কতদিন মোহিত করে রাখতে পারে। ক্ষমতা এমন একটা জিনিস, এই বাংলাদেশের স্বাধীনতার পরে রাজনৈতিক ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, ক্ষমতার মোহে পড়ে অনেকে অনেক কাজ করেছে, কিন্তু স্বাধীনতার আজকে এই 55 বছর অতিবাহিত হতে চলছে, 54-55 বছর। এই 55 বছর এখনও বাংলাদেশের কোনো নির্বাচনী একটা সিস্টেম, ক্ষমতা পালাবদলের একটা সিস্টেম, দেশটা দুর্নীতিতে তলিয়ে যাচ্ছে, এটার বিরুদ্ধে একটা প্রতিকার, জনসাধারণের অধিকার, সুখ শান্তির কথা আমাদের সব রাজনৈতিক ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের নেতারা এটা ভাবে, এটা আমরা জানি ভাবে। তো ক্ষমতায় গেলে পরে এই ভাবনাটা তাদের মধ্যে থাকে না। আমি একজন রাজনৈতিক কর্মী হলেও আমি একজন এদেশের সচেতন নাগরিক। এই নাগরিক হিসাবে আমার ভাবনাটা চলে আসছে যে আসলে এই নির্বাচনের যে ক্ষমতার চেয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি বাংলাদেশের সাধারণ মানুষ, শাসন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, ভোটাধিকার প্রয়োগ, দুর্নীতি এবং অন্যায় সমাজ থেকে চিরতরে বিদায়ের একটা পথ যদি সকল রাজনীতিবিদরা বের করতে পারত, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশটা অনেক দূর এগিয়ে যেত। আজকে আমি যেহেতু আমার এই 65 বছরের জীবনে যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা, সমাজ কর্মের অভিজ্ঞতা এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আমার অভিজ্ঞতা, আমি একাধারে ব্রিকফিল্ড ওনার্সের বিসিসিআইতে নেতৃত্ব দিয়েছি। আমি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঢাকা নারায়ণগঞ্জ রোডের নেতৃত্ব দিয়েছি এবং বলা চলে আল্লাহ পাক আমাকে ধর্মীয় প্রতিষ্ঠানেরও একটা ক্ষুদ্র খাদিম হিসাবে আমাদের এলাকার ময় মুরব্বী জনগণ আমাকে নিয়োজিত করেছেন। সেজন্য আমার একটাই চাওয়া যে মৃত্যুর পূর্বে আমি যেন বাংলাদেশটাকে একটা সিস্টেমে দেখে যেতে পারলে খুব ভালো হতো। কারণ প্রতিবার নির্বাচন আসে, পালাবদল হয় এবং যেই সেই হয়ে যায়। সেই জন্য আজকে আমি রাজনৈতিক নেতৃত্ব কর্মী হিসাবে বক্তব্য দিচ্ছি না, একজন সাধারণ মানুষ, রাষ্ট্রের একজন সচেতন মানুষ হিসাবে আমার চাওয়া যে ক্ষমতার চাইতে দীর্ঘমেয়াদী একটা সিস্টেম যদি চালু হয়ে যায়, যারাই ক্ষমতায় আসবে, আল্লাহ পাক যাদের ক্ষমতায় আসার মতো তৌফিক এবং তকদির আল্লাহ নির্ধারণ করে রেখেছেন নিশ্চয়ই, কিন্তু আমরা রাজনীতিবিদরা কেন ঐক্যমত্য হতে পারছি না? সকলে মিলে কেন আমরা এক জায়গায় বসে একটা সিদ্ধান্তে জনগণের স্বার্থে কথা বলতে পারছি না? আজকে আমি আর বেশি কথা বলবো না, কারণ রাজনীতিতে
বেশি কথা বললে, রাজনীতিতে ন্যায্য কথা বললে, রাজনীতিতে সত্যি কথা বললে রাজনৈতিকভাবে একটা অসামঞ্জস্যপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু আমি আবারও বলছি, আমি আজকে যেই কথাগুলো বলছি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আমি আমার কথাগুলি আজকে প্রকাশ করলাম আপনাদের মাধ্যমে। কারণ যেহেতু এই ধরনের কথা রাজনৈতিক মঞ্চে কথা বলা যায় না, তাই আজকে ঈদের এই প্রাক্কালে বাংলাদেশের সকল রাজনীতিবিদ, সুশীল সমাজ যারা দেশ পরিচালনা করছেন, আপনাদেরকে অনুরোধ করব যে এই পবিত্র ঈদুল আজহা, এই কুরবানির ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে আগামী দিনে রাষ্ট্রটাকে ক্ষমতার মোহ, ক্ষমতার লিপ্সা ত্যাগ করে রাষ্ট্রটা কিভাবে এগিয়ে যাবে, সারা পৃথিবীতে এই রাষ্ট্রটা সম্বন্ধে একটা ধারণা হবে যে ওই রাষ্ট্রে একটা সুন্দর ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা হয়েছে। তা না হলে আমরা ৭১-এর স্বাধীনতার যুদ্ধে রক্ত, ১৯৯০ সনের স্বৈরাচার বিরোধী আন্দোলনের রক্ত এবং এই ২০০৪ সনের অগস্টের রক্ত বৃথা যাবে এবং আগামী দিনে সাধারণ মানুষ আর ন্যায়ের পক্ষে কথা বলতে চাবে না। তারা মনে মনে ভাববে কি লাভ রক্ত দিয়ে, দেশের তো কোনো পরিবর্তন হচ্ছে না। সেই জন্য আমি আবারও করজোরে শনিবন্ধভাবে শ্রদ্ধেয় সকল রাজনীতিবিদ, দেশ পরিচালনায় যারা কাজ করছেন এবং সমাজের সুশীল সমাজ যারা আছে তাদের প্রতি অনুরোধ করব, আপনারা সকলে ক্ষমতার মোহ ছেড়ে, রাজনৈতিক দাম্ভিকতা ছেড়ে দেশের কথা, দেশের মানুষের কথা এবং রাষ্ট্রের দুর্নীতির বিরুদ্ধে কথা, এগুলি আপনারা সোচ্চার হন। তবেই দেখবেন দেশের মানুষ ভালো থাকবে, সুন্দর থাকবে, আগামী দিনে একটা সুন্দর রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে পরিগণিত হবে বলে আমি মনে করি। যাই হোক, আজকে আমি আমাদের পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের শ্রদ্ধেয় নেতা যারা রয়েছেন তাদের সকলের পক্ষ থেকে আগামী নির্বাচন যখনই হবে, সেই নির্বাচনে মানুষ তার অধিকার প্রয়োগ করবে, যার যেখানে খুশি সেখানে ভোট দিবে এবং সেই অধিকারের মাধ্যমে আমাদের ২৪শে অগস্টের রক্ত প্রতিফলিত হবে যে না, যার যার অধিকার। কারণ মানুষের অধিকারের কথা আমার প্রিয় নেতা তারেক রহমান বলছেন যে মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের ন্যায্য সামাজিক মর্যাদার অধিকার তিনি প্রতিষ্ঠা করতে চান। এই প্রত্যাশায় আমি সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মুসলিম ভাষাভাষী মানুষদের ঈদের মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।